আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পুরে ভরা আলু সমোচা। বিকেলে নাস্তা হিসাবে একদমই ঝটপটভাবে আলু সমোচাগুলো তৈরি করে নিতে পারবেন একদমই সহজে। এভাবে সমোচাগুলো তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সবাই সমোচাগুলো অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সমোচা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ লবণ, দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। 1 কাপ ময়দার জন্য আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। এতে করে সমোচাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তেল আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার সময় একসাথে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একসাথে অনেকগুলো পানি দিলে দেখা যায় অনেক সময় ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিবেন আর ডোটা তৈরি করে নেবেন। এই ডোটা তৈরি করতে আমার পানি লেগেছে 1/4 কাপের মতো। আপনাদের পানি কম বেশি লাগতে পারে। ডোটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এতে করে ডোটা একটু সফট হবে। আর এরই মাঝে আমি আলু পুরটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2টা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে যেন আলুর ভিতর কোনো দানা ভাব না থাকে। আলুটা ম্যাশ করে নেওয়ার পর এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে আলুগুলো চারপাশ থেকে মাঝখানে নিয়ে আসছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ লবণ। এবার সবগুলো মশলা আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। তবে আপনারা চাইলে এই কাজটা একটা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন। আলু পুরটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার আলু পুরটা রেডি হয়ে গেছে। আলু পুরটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ, এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা ডো আবারও ঢেকে রেখে দিব যেন উপরটা ড্রাই না হয়ে যায়। যে ডোটা নিয়েছি সেটাকে আমি বলের মতো শেপ করে একটা বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এরপর আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে একেবারে পাতলা বা একেবারে মোটা করে বেলবো না। আমরা নর্মালি রুটি পরোটা যেরকম তৈরি করি তার থেকে সামান্য একটু মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি। রুটির থিকনেসটা দেখে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। এবার আমি এরকম একটা গোল বাটে রুটির ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলু পুরটা। এখানে আমি আমার পছন্দ মতো আলু পুরটাকে প্রথমে চারপাশে দিয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আলু পুরটাকে চারদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। আলু পুরটাকে আমি চারদিকে সমান করে ছড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে আমি বাটিটা তুলে নিচ্ছি। এরপর আমি একটা নাইফ দিয়ে রুটিটাকে 16টা পিস করে নিচ্ছি। এরকম একটা বড় রুটি থেকে 16টা সমোচা তৈরি করা যাবে। রুটিটাকে আমি 16 পিস করে নিয়েছি। এরপর রুটির এক পাশ থেকে ধরে এভাবে মুড়িয়ে নিতে হবে। যে অংশটা খালি আছে সেই অংশে কিছুটা পানি লাগিয়ে এভাবে একটু লাগিয়ে দিতে হবে। ব্যাস, আমার একটা আলু সমোচা তৈরি হয়ে গেছে। আমি আরেকটা আলু সমোচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রুটির এক পাশ থেকে এভাবে রুটিটাকে রোল তৈরি করে নিতে হবে। যে অংশটা খালি আছে সেই অংশে কিছুটা পানি লাগিয়ে এভাবে সিল করে দিতে হবে যেন ভাজার সময় এটা খুলে না আসে। একইভাবে আমি সবগুলো আলু সমোচা তৈরি করে নেব। সবগুলো সমোচা তৈরি করে নেওয়ার পর এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। চুলা আমি একটা প্যানে পরিমাণ মতো তেল কিছুটা গরম করে নিয়েছি। এরপর আমি একে একে এখানে সমোচাগুলো দিয়ে দিচ্ছি। এইখানে একসাথে অনেকগুলো সমোচা ভাজা যাবে। সমোচাগুলোর এক পাশটা কিছুটা শক্ত হয়ে আসার পর অপর পাশটা আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে দুই পাশটা উল্টে পাল্টে সমোচাগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তবে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে সমোচাগুলোকে ভাজতে হবে। হাই হিটে সমোচাগুলো ভাজলে উপরটা কালার চলে আসলে ভেতরটা কিন্তু ক্রিস্পি হবে না। সবগুলো সমোচা ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার সবগুলো সমোচা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেই তো নিলেন খুবই অল্প সময় অল্প উপকরণে সমোচাগুলো কতটা সহজভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। সমোচাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে আর অনেকটাই ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।